করতে ভুল হয়, এছাড়া আরও অন্যান্য কিছু ভুল ত্রুটি হয়। তো এখানে আকীদাগত কিছু ভুলের বিষয়ে ওলামা একরাম উল্লেখ করেছেন, সচেতন করেছেন মানুষকে। তো সেই ভুলগুলো কয়েকটা আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। একটা হলো যে হজে যাওয়ার উদ্দেশ্যে ভুলভাবে তাওয়াক্কুল করা। অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল তো করতে হবে না, কিন্তু তাওয়াক্কুল করতে পারে ভুলও করে মানুষ, বিশেষ করে হজের ক্ষেত্রে এটা হতে পারে। সেটা কি, মানে পয়সা কড়ি পাথেও কোনো কিছু না নিয়ে আল্লাহর রাস্তায় যেতে কিসের হবে এত চিন্তা ভাবনা, চলো তাওয়াক্কাল আল্লাহ, না, এটা ইসলাম বলে না। আর হজ করতে যাব দেখে সেই ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে পায়ে হেঁটে বেরিয়ে গেলাম, ঠিক আছে, সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, এগুলো হলো ভাইরাল হওয়ার বিষয়। তো এগুলো ঠিক না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেটা আপনি গ্রহণ করবেন। একান্ত সামর্থ্য না থাকলে এইভাবে ইসলাম বলে না যে হ্যাঁ এত দূর থেকে হেঁটে সাইকেলে এত কষ্ট করে দীর্ঘ, এগুলো হলো মানে আকীদাগত ভুল, এখানে আবেগ জড়িত আছে, এগুলো করা ঠিক না। তারপরে হজে সম্ভবত সব থেকে বড় যে ভুলটা সেটা হলো হজের মধ্যে ইখলাস না রেখে বা না ঠিক করে বরং রিয়া মিশ্রিত রাখা, নিয়তের মধ্যে লোক দেখানোর একটা ইচ্ছা রাখা। তো এমন শুধু হজ না, যে কোনো আমল করলেই সে আমলটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে না, হতে পারে সেই আমলটাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য বিশেষ করে হজ তো সবসময় হয় না, জীবনে একবার দুবার হয়। তো এই সময় মানুষকে দেখানো জানানোর ইচ্ছাটা খুব জাগ্রত থাকে, অমুককে জানায়, অমুককে জানায়, অমুককে জানায়, ঠিক আছে। তো প্রয়োজনে জানানো তো ঠিক আছে, বিদায় সিদায় নেওয়া, অনেক সময় আত্মীয় স্বজনকে না বলে ভুল বোঝাবে যে হজে গেল আমাকে বললো না, জানলাম না, এটা হতে পারে। তো সেক্ষেত্রে জানানো যেতে পারে, কিন্তু এখানে রিয়া যেন না হয় যে আমি হজে যাচ্ছি, এটা মানুষ দেখুক, জানুক, আমাকে সম্মান করুক, হাজি হিসেবে দেখুক। এটা হলো মানে হজ করার থেকে বড় গুনাহ কামাই হয়ে যাবে, পুরো হজটাই বাতিল হয়ে যাবে যদি রিয়া থাকে। তারপরে হজে যাচ্ছে অথচ মানে তাবিজ কবজ সাথে করে নিয়ে এসে বেরোচ্ছে, ঠিক আছে, অথচ তাবিজ বা মাদুলি এগুলো হলো কি শিরক। তো এগুলো থেকে তওবা ইস্তেগফার করে বের হওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যে হজ করতে বের হচ্ছে শিরকি এবং বেদাতি কিছু জিকির আজকারের বই পুস্তক নিয়ে বের হয়, হ্যাঁ, পীর তরিকা বা সুফিবাদের দেওয়া কিছু বই নিয়ে হজ বা ওমরা করতে বের হয়, এটা অনেক বড় ভুল। এছাড়া আরেকটা ভুল হলো যে হজে এসে দোয়া করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দোয়া করছে আবু বকরের কাছে, আলীর কাছে চাইতেছে, ঠিক আছে, বা ফাতেমা ইত্যাদির কাছে, কিংবা মানে এইভাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া বা অন্যের ওসিলা দিয়ে দোয়া করছে হজে এসে, ঠিক আছে। এটা মানে কখনো কখনো ছোট শিরক হবে, কখনো আবার বড় শিরকও হতে পারে। হ্যাঁ, যদি মনে করে যে অমুককে আল্লাহ তো আমাকে চিনবে না, মাফ করবে না, তো অমুককে ডাকি, অমুক যদি আল্লাহর কাছে বলে তাহলে হয়তো আল্লাহ করতেই পারে আর কি। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে বড় শিরক হয়ে যেতে পারে এবং ইসলাম থেকে বেরো হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে খুব সাবধান। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হলো যে হজে মানুষের অনেকের টার্গেট থাকে যে কালো যে চাদরটা, গিলাফটা আর কি, বাইতুল্লাহ, এইটা ধরতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে, এটা ছুঁইতে হবে, এটা ধরে আমি কিছু দোয়া কিছু স্টকে রাখে আর কি। হ্যাঁ, বিশেষ কিছু দোয়া ওর সিরিয়াল করা থাকে, ও টার্গেট থাকে যে কাবার সাথে নিজেকে লাগিয়ে বা হাত লাগিয়ে বা এটা ধরে আমি কি করব, এই দোয়াগুলো, বড় বড় দোয়াগুলো, বিশেষ বিশেষ দোয়াগুলো সেল করব। এটা হলো ভুল আকীদা। কাবা ধরে দোয়া করার কোনো নিয়ম নেই, ঠিক আছে, কাবা ধরে দোয়া করার কোনো বিধান নাই।
তবে মুলতাজিমে দোয়া করার বিধান আছে। মুলতাজিম হলো যে কাবার দরজার চৌকাঠে হাত রেখে দোয়া করা, এটা এটা জায়েজ আছে বা বিধান আছে, করা যেতে পারে। আচ্ছা, তো কাবার গিলাফ ধরে হ্যাঁ দোয়া করার যে আকীদা রাখা, এটাও একটা হাজিদের মধ্যে বিরাট একটা ভুল প্রবণতা। আচ্ছা, হাজেরা আসওয়াদে চুম্বন করে মানে চুম্বন করাটাকে জরুরি মনে করা, হ্যাঁ, আবার হাজেরা আসওয়াদ চুম্বন করে মানে বরকত আশা করা, হাজেরা আসওয়াদের মধ্যে কি করা, বরকত আশা করা, ঠিক আছে, এটাও একটা ভুল, মানে মস্ত বড় ভুল। হ্যাঁ, তো হাজেরা আসওয়াদে কি চুম্বন করব না, হাজেরা আসওয়াদে চুম্বন করব, কিন্তু উদ্দেশ্য কি থাকবে? হ্যাঁ নাজমুল, সুন্নাহ চুম্বন করতেই জন্য সুন্নত আদায় করার জন্য, হ্যাঁ সুন্নত আদায় করার জন্য আমি এটা করবো। রাসূলুল্লাহ যদি এটা না করতেন তাহলে এটা করতাম না, তাই না? তো উপকার অপকার করার কোনো বৈশিষ্ট্য এই পাথরের মধ্যে আছে? নাই। কার মধ্যে আছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। তাহলে উপকার অপকার ফায়দা নেওয়ার জন্য এখানে চুম্বন করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন এই জন্যই করছি। তাহলে ফলো করছি এটা কাকে? সুন্নত আদায়ের জন্য এটা করা হচ্ছে। কিন্তু মানুষ কিসের সুন্নত, মানে হয়তো লোকটা ফরজও পড়ে না, হয়তো বা অনেক বড় বড় গুনাহের সাথে যুক্ত, সুন্নতের ধার ধারে না, কিন্তু এই চুম্বন দেওয়ার জন্য সে জিহাদ করতেছে, পোড়াহুড়ি পাড়াপাড়ি জান দিয়ে দিতেছে। সুন্নতের যদি এত মহব্বত থাকতো তাহলে সুন্নতের তো তার শরীরে অনেক অভাব আছে, সেগুলো সে করতো তার বাড়িতে বা তার ইত্যাদিতে সুন্নত অনুসরণ করতো। কিন্তু এই যে সুন্নতের অনুসরণ ছাড়া আর যে নিয়তে হাজেরা আসওয়াদ চুম্বন করবে, এটা সব হলো কি ভুল। এখানে আকীদার সংশোধনী লাগবে। আপনি যদি 10 বছর 20 বছর থেকে ওমরা করেন, হজ করেন, যদি সুযোগ না পান, দরকার নাই, সুযোগ না পান দরকার নাই, মানুষের কষ্ট দেওয়া যাবে না, হুড়াহুড়ি বাড়াবাড়ি করা যাবে না। বিশেষ করে এই যে গুনাহ মাফ হওয়ার কথা, হ্যাঁ গুনাহ মাফ হবে, সুন্নত আদায় করলে তো গুনাহ মাফ হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? আমাকে অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন। আপনি যে কোনো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার উদ্দেশ্যে আপনি পালন করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন, এটা ভালোবাসতেন, এই বিধানটা তিনি দিয়ে গেছেন, হ্যাঁ আমি তার মতো করে আমল করতে চাই, আপনি এই চিন্তা ভাবনা নিয়ে আমল করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার গুনাহ মাফ করবেন। এটা শুধু মানুষ হাজেরা আসওয়াদের ব্যাপারে মনে করে বসে থাকলো, এবং এই জন্য আল্লাহু আকবার কি যে জাহেলিয়াতের মানে কাজ করে, কি যে অন্যায় করে, মানে ওখানে অনেক ভুল করে। আচ্ছা, তো এটা আমরা সুন্নতের আনুগত্য হিসেবে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হিসেবে এটা চুম্বন করব। আচ্ছা, রুকনে ইয়ামানি স্পর্শ যদি করতে না পারি তাহলে করব না, কিন্তু মানুষ দূর থেকে ওটাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রুকনে ইয়ামানি, হ্যাঁ, তারপরে কাছে গিয়ে মুখ লাগায় দেয়, মুখ লাগার কিছু না, তো হাত দিয়ে স্পর্শ করার সুন্নাহ, তাই না? আবার স্পর্শ করে হাতে তো চুম্বন করার বিষয় না, হাতে চুম্বন করে, মানে এইখানে অনেক বড় বাড়াবাড়ি। এই যে অতিরঞ্জনগুলো, এগুলো হজের মধ্যে মানুষ করে এবং এগুলোর কারণে অনেক ক্ষতিও হয়। আচ্ছা, তারপরে এছাড়া কাবার বিভিন্ন অংশ মানে চুম্বন করার চেষ্টা করা, হ্যাঁ স্পর্শ করার চেষ্টা করা, নিজের ছবি ওখানে লাগায়, দোকানের চাবি লাগাই, হ্যাঁ কাপড় চোপড় লাগাই, ইত্যাদি ইত্যাদি লাগায়, এসবগুলো হলো অতিরঞ্জন। হজ করতে এসে, উমরা করতে এসে ভুলগুলো মানুষ করে। আর এর থেকে আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ হলো মাকাম ইব্রাহিমে বরকতের আশা কি করে? স্পর্শ করে, চুম্বন করে, গালে লাগায়, পেটে লাগায়, বুকে লাগায়, মাকাম ইব্রাহিম, ঠিক আছে? তো এই মাকাম ইব্রাহিম থেকে বরকত নেওয়া, এটা শিরক। ইন্না লিল্লাহ। মাকাম ইব্রাহিম তো এটা নিদর্শন, এটা তো আসলে বরকত নেওয়ার, এভাবে বরকত নেওয়ার জিনিস না। ওখানে বরকত নেওয়ার জিনিস হলো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার পেছনে সালাত আদায় করেছেন। আপনি সালাত আদায় যদি করার সুযোগ পান তাহলে করেন, আল্লাহ বরকত দিবেন আপনাকে। কিন্তু হাজেরা আসওয়াদ থেকে ডাইরেক্ট, মানে ওখানে বরকতের ওটা ডিব্বা, যে যতটুকু পারো আতর মেখে নেওয়া, আর কি আতরের মতো করে। এই যে অতিরঞ্জন, এটা
হজ এবং উমরাকারীরা এই অতিরঞ্জন ভুলগুলো মানুষ করে। দেখেন, মাকাম ইব্রাহিমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন তখন কি বলতেন? তখন বলতেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে আল্লাহ বলেছেন তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো, নাকি চুম্বন করা হিসেবে, স্পর্শ করা হিসেবে, তওয়াফ করার জন্য কোনো না, ওখানে নামাজের জায়গা হিসেবে আল্লাহ গ্রহণ করতে বলেছেন। এ কথা বলে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। আচ্ছা, 2 রাকাত সালাত আদায় করতেন, আর আল্লাহ তো বলছেন, এটা কোরআনে উল্লেখ আছে, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়ার সময় বলতেন কেন? বলতেন এই জন্য যে মানুষ জানুক যে এখানকার রহস্যটা কি। এটা আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তাই কি নামাজ পড়ছি। দ্বিতীয়ত হলো যে মানুষের মন যেন আল্লাহমুখী হয়, আমাদের অন্তর যেন কি হয়, আল্লাহমুখী হয়, এই পাথরমুখী যেন না হয়, হাজরা বা যে মাকাম ইব্রাহিম মুখী যেন না হয়, ওটা কেন্দ্রিক যেন আমাদের অন্তর লিপ্ত না হয়, যুক্ত না হয়। ওর কথা বোঝা গেছে? আমাদের অন্তর যেন যায় কোন দিকে, আল্লাহর দিকে, আল্লাহমুখী হয় আর কি। হ্যাঁ, আল্লাহ ওখানে সালাত আদায় করছে, আল্লাহর বিধানটার জন্য আমরা সালাত আদায় করি ওখানে, বাস আল্লাহর বিধানটার জন্য। কিন্তু মানুষ কি করে, ওই যে ওখানে বরকত নেওয়ার জন্য আইরে আল্লাহ কি যে করে, হ্যাঁ, মানে খুব বেশি বাড়াবাড়ি এবং বাড়াবাড়ি করে, চুম্বন করে, বুকে লাগাবার চেষ্টা করে, কেউ কারো বাধা শুনে না, নিষেধ করলে আরো জেহাদ করা শুরু করে দেয়, এরকম একটা অবস্থা আর কি। তো ওখানে যখন সালাত আদায় করবো তখন আমরা এটা আয়াতটা পড়তে পারি। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আচ্ছা, তারপরে হজে এবং উমরায় যাওয়ার সময় আমরা নিয়ত রাখি যে গারে হেরা, গারে সাওর, এই সমস্ত জায়গাগুলো আমরা জিয়ারত করব এবং এগুলোতে আরোহণ করার চেষ্টা করবো। আর এই নিয়তটাই ভুল, এই নিয়তটাই কি ভুল। মানে হজের সাথে, ওমরার সাথে কিংবা সোয়াবের সাথে ওই গারে সাওর, গারে হেরার কোনো কানেকশনই নেই। মানে গারে হেরা জিয়ারা করলে সোয়াব আছে, গারে সাওর জিয়ারা করলে কোনো সোয়াব আছে? জাবাল নূরে, এটা জাবাল নূরটা হলো গারে হেরা, হ্যাঁ, এটার মানে গর্তটার নাম হলো গারে হেরা, আর পাহাড়টার নাম হলো কি জাবাল নূর বা নূর পাহাড়। তো এটা ভিজিট করলে, ওটা জিয়ারা করলে, ওটা চড়লে, উঠলে কোনো সোয়াব আছে? এরকম কোনো বর্ণনা আছে? অথচ ওই সময়টা যদি আপনি একটু নফল তওয়াফ করতেন, যদি আপনি 2 রাকাত নামাজ এখানে পড়তেন হারামে, কত সোয়াব আমরা পাইতাম, ঠিক না? আমরা যদি এটা করতে পারতাম কত। কিন্তু এই লাখ লাখ টাকা খরচ করে এসে আমরা এইভাবে সময়গুলোকে নষ্ট করি, এবং ওই সমস্ত জায়গাগুলো উঠে দেখা যায় নামাজের রক্ত চলে যাচ্ছে, জামাতে নামাজ পড়া হচ্ছে না, জামাত মিস হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কি অবস্থা! তো ওইগুলোতে মানুষ জরুরি মনে করে যে হজ করে আসলেন আপনি, নূর জাবালে হেরাটা দেখে আসেন না, জাবালে নূরটা দেখে আসলেন না, যে কি হজ করলেন আপনি? অমুকে গেছে, সে তো 2 বার উঠছে আর 2 বার নামছে, কত বড়। তারপরে বুড়ির বড়ই গাছের বড়ই গাছ দেখে আসছে, এবং কাঁটা নিয়ে আসছে, সুতা বেঁধে আসছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হিদায়াত করুন। এগুলো খুবই, হজ করতে, ওমরা করতে এসে এগুলো খুব বাড়াবাড়ি এবং অতিরঞ্জন। তারপরে আরাফায় গিয়ে জাবালে রহমত খোঁজা, জাবালে রহমতে ওঠা, হ্যাঁ, মানে জরুরি মনে করা, ঠিক আছে? খুঁজে খুঁজে জাবালে রহমতের দিকে মানুষ যাওয়ার চেষ্টা করে, দল বেঁধে ঘুরতেছে আর ঘুরতেছে, কোথায় যান? জাবালে রহমতটা খুঁজতেছি। এগুলো অতিরঞ্জন, বাড়াবাড়ি। অনেকে আছে যে মক্কার মাটি, পাথর, গাছ, লতা পাতা, শেকড় যা পাবে সেটাই বরকতের জিনিস মনে করে, যা পাবে। এমনকি ওখানে গম বিক্রি হচ্ছে, গম নিয়ে কবুতরে খাওয়াইলে কি হয়ে গেলো, বাস তার দোয়া কবুল হয়ে গেলো। এখন তার 20 বছর থেকে বাচ্চা হইতেছে না, এখন তো বাচ্চা হবে। মান্যত করে আসছে যে ওখানকার কবুতরকে খাওয়াইতে হবে, খাওয়াইলে কি হবে, তার মান্যত কবুল হয়ে যাবে। এগুলো অতিরঞ্জন, এগুলো বাড়াবাড়ি, ঠিক আছে? তারপরে ওখানকার মানে কাবার সুতা টেনে টেনে নিয়ে যাওয়া, কেটে কেটে নিয়ে যাওয়া, কবুতরের পায়খানা নিয়ে যাওয়া, হ্যাঁ, নিয়ে গিয়ে পাউডার করে মাখা, চেহারা সুন্দর হবে। আল্লাহ মাফ করুন। তো যাই হোক, এরকম বেশ কিছু
হ্যাঁ, বাড়াবাড়ি অতিরঞ্জন আমরা দেখতে পাই আর কি। আরেকটা বিষয় যে হজ করতে গেলে মদিনায় যাওয়া লাগবে। মদিনায় গেল না তাহলে কিসের হজ হলো? এটা কেমন হজ হলো? এটা কি বাড়াবাড়ি? কারণ হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নেই। মদিনায় না গেলে হজ হবে না? মদিনায় হজের কোনো কিছু নাই। আপনি আসেন, মক্কায় হজ করেন, মক্কা থেকে হজ করে আপনি চলে যান, খালাস, আপনার হজ হয়ে গেল। হজের সাথে মদিনায় যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি কেউ মনে করে যে না, এটা হলো না, এটা হজ সুন্দর হলো না, কেমন হজ করলাম যে মদিনায় গেলাম না, তাহলে এটা বাড়াবাড়ি, এটা অতিরঞ্জন হয়ে যাবে। এটা অতিরঞ্জন, এটা হজের সাথে কানেক্ট না। নামাজ পড়তে হবে সেটা আলাদা জিনিস, কিন্তু যদি বলে যে হজটা সুন্দর হলো না, হজটা পুরা হলো না, হজটা ভালো হলো না, এটা সে না, তাহলে এটা ক্ষতি হয়ে যাবে। আর ওখানে নামাজ পড়া, এখন যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা দূর থেকে যারা আসে, তারা সবসময় সাধারণত আসতে পারে না। হ্যাঁ, অনেকেই হয়তো জীবনে একবার দুবার আসে আর কি। তো তখন যদি তারা মনে করে যে সোয়াবের উদ্দেশ্যে পৃথিবীর 3টে জায়গাতে সফর করা যায় গেছে, তো আমরা মক্কায় তো আসলাম, তো এখন যেহেতু আলাদা আর কোনো পাসপোর্ট লাগতেছে না, আলাদা কোনো ভিসা লাগতেছে না, সময় আছে, তো মদিনাটা একটু যাই, আল্লাহ নবীর মসজিদে কি মসজিদে নামাজ পড়ে আসি, ঠিক আছে? তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার যদি সুযোগ থাকে তাহলে নামাজ পড়ার উদ্দেশ্যে, এটা হজের কোনো বিষয় না, হজের সাথে কোনো বিষয়ই না, কোনো কানেকশনই নাই আর কি। হ্যাঁ, নামাজ পড়ার জন্য, যেহেতু ওখানে নামাজ পড়লে 1000 গুণ সোয়াব বেশি পাওয়া যায়, এই সোয়াবটা পেতে হলে যাইতে হবে ওখানে, ঠিক আছে? তো ওইটা পাওয়ার জন্য যদি কেউ যায় এবং সেখানে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস যদি থাকতে পারে, খারাপ না, ভালো, ঠিক আছে? সোয়াবের উদ্দেশ্যে ওই জায়গায় নামাজ পড়ার উদ্দেশ্যে। আবার আরেকটা ভুল এখানে করে যে বাংলাদেশ থেকেই হজে যখন আসবে তখন হজের কথা বলে না, বলে যে রওজা শরীফ জিয়ারতে বের হলাম। এখানেই ভুল হয়ে গেল, যাচ্ছে কিন্তু হজে। তো যদি জিজ্ঞেস কোথায় যাচ্ছেন, তো রওজা শরীফের দিকে যাচ্ছে, মানে থাকলো হজ, ওর মনটা থাকলো মদিনায়, ওইটাই হলো আর বড় হজ আর কি। তো এই কথাটা বলাই ভুল যে রওজার জিয়ার উদ্দেশ্যে যাচ্ছি না। রওজার উদ্দেশ্যে আপনি কেন বেরোবেন? আপনি বেরোবেন আল্লাহর ঘর জিয়ারার উদ্দেশ্যে, অর্থাৎ বাইতুল্লাহ হজ করার উদ্দেশ্যে। হজ করার উদ্দেশ্যে আপনি বের হবেন, তাহলে আপনার পুরো সফরটা হবে ইবাদত। আর রওজা জিয়ারার উদ্দেশ্যে যে আপনি বের হলেন, তো রওজা নামটা ভুল, তারপরে রওজার উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, ঠিক আছে? সুফিরা তো শুনে রেগে যাবে আমাদের উপরে, আরে কি বলছে কথাগুলো, রওজার উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। আমরা আমাদেরকে মানে খুব সমালোচনা করবে আর কি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সেটা তো আলাদা জিনিস। তো তিনি তো বলতে পারতেন যে তোমরা আমার কবর জিয়ারত করিও, তোমাদের আর হজ করা লাগবে না, বা হজের সোয়াব বা উমরার সোয়াব, এটা বলতে পারতেন না। মসজিদে কুবাতে সালাত আদায় করলে উমরার সোয়াব, এটা বললেন, কিন্তু তার কবর জিয়ারা করলে এরকম এটা বলতে পারতেন কিনা? কিন্তু বলছেন কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারা করার জন্য তো আলাদা কোনো সোয়াব তিনি বলেন নাই, তাহলে আমরা বাড়াবাড়িটা কেন করবো? আচ্ছা, তারপরে আপনি যখন মসজিদে নববীতে গেলেন তখন আপনি কবর জিয়ারা করেন, এটা তো নিষেধ না, কিন্তু উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে 3টা মসজিদে সোয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে, এই মসজিদে আপনি সফর করেন মসজিদের উদ্দেশ্যে, ঠিক আছে? মসজিদের উদ্দেশ্যে সফরটা আপনি করেন, কবরের উদ্দেশ্যে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলাটাও ঠিক না। তো এই উদ্দেশ্যে সফর করা না, সফরটা হবে বাইতুল্লাহ তথা মসজিদে নববীতে। মদিনায় গেলে মসজিদে নববীতে সালাতের উদ্দেশ্যে সফরটা হবে। তো হাজিগণ, উমরাকারীগণ এই ভুলগুলো করে। ওখানে গিয়ে আপনি 40 ওয়াক্ত পড়েন, 50 ওয়াক্ত পড়েন, 60 ওয়াক্ত পড়েন, সমস্যা নেই, ঠিক আছে? আবার 40-এর কম হয়ে গেলে বা বেশি হয়ে গেলে তখন আবার নাক ছিটকায় না, অথবা মানে বললে যে না, সব আমার সফরটাই বরবাদ হয়ে গেল, এটা মনে করেন। আল্লাহ যা তৌফিক দিবে আপনি তা পড়বেন, যত বেশি পড়তে পারবেন তো সেখানে তত বেশি ভালো। আচ্ছা, তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গিয়ে টার্গেট থাকে যে জিনের পাহাড়ে যেতে হবে। হ্যাঁ, জিনের পাহাড়ের সাথে হজ ওমরার কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, মসজিদে ওখানে যখন আপনি মদিনায় যখন যাবেন
তখন মসজিদে কুবাতে আপনি সালাত আদায় করবেন, করার চেষ্টা করবেন, সেখানে ওমরার সওয়াব পাবেন। ঠিক আছে? তো এগুলো হলো হজ ওমরার কিছু আকীদাগত ত্রুটি বিচ্যুতি আছে। আর 2 কবরস্থান, এই যে মক্কায় কি মাকবারাতুল মুআল্লা, আর মদিনায় কি মাকবারাতুল বাকি। এখানে মুআল্লা কবরস্থান, ওখানে বাকি কবরস্থান। এখন এই দুইটাকে জান্নাত বানাই ফেলছে, জান্নাতুল মুআল্লা আর জান্নাতুল বাকি। বাস 2টা জান্নাত পেয়ে গেছে। এখন ওদের কলিজাটা ওখানে টানানো থাকে যে কখন যাব জান্নাতে। ওখানে না গেলে ওমরা হজ যেন মানে পুরাই হয় না। ভিড় এদিকে থাকলো মক্কা, ওই কবরস্থানে ভিড় হবে লম্বা লাইন। আর হাজিরা আরেকটা ভুল করে, সেটা হলো যে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান জিয়ারা করতে হবে, কবর জিয়ারা। সেটা জিদ্দায় কোথায় আছে খুঁজে বের করো। হ্যাঁ, বাস ভাড়া করে লাইন ধরে সবাই মিলে আসতেছে আর হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারা করতে হবে। এটা চরম ভুল। এই ভুল থেকে হাজী সাহেবদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। শুধু সাইনবোর্ডটার মধ্যে লেখা এখানে শুনেন, ভালো করে মনে রাখেন যে জেদ্দায় হাওয়া আলাইহিস সালামের কবর নাই, হাওয়া আলাইহিস সালামের কবর নাই। এখানে কবরস্থানটার নাম রাখছে বেচারা শখ করে যে হাওয়া কবরস্থান। শুধু কবরস্থান না, আশপাশের এলাকাটার নামই হলো হাওয়া। বিভিন্ন যেমন হাওয়া কবরস্থান, আমি গেছি ওখানে মানুষকে বোঝাবার জন্য। তারপরে পাঞ্চারটা এখানে আছে, পাঞ্চার লেখা আছে হাওয়া বিনসার হাওয়া। ঠিক আছে? তো এখন তো ওটা কি হাওয়া আলাইহিস সালামের পাঞ্চার? হাওয়া আলাইহিস সালাম কি গাড়ি ঠিক করতে বলে গেছেন, ঠিক করতেন নাকি? এগুলো হলো সব বাড়াবাড়ি। ওটা নাম রাখছে আর কি। হ্যাঁ, ওখানে মনে করে ছবি দিতে বলে যে এটা হলো হাওয়া আলাইহিস সালামের কবর। এদেশে তো কবরে যে বিশাল লাইন করে না, লম্বা করে না, হচ্ছে এই যে হাওয়া আলাইহিস সালামের কবর। হাওয়া আলাইহিস সালাম কি পাটখড়ি ছিল নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এত বোকা হয় কেন? না 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 না, কোনো কবর থাকলেই কি থাকলেই কবর জিয়ারত করতে কোনো অনুমতি আছে নাকি, সুযোগ আছে নাকি? আমার এক ফ্রেন্ডশিপ ছিল 2-3 সপ্তাহ আগে, আমি আমার ধ্যান নাই গিয়েছে রাতে, আমি দেখছেন শুধু সাইনবোর্ডটার মধ্যে শুধু লেখা এই কবরস্থানের নাম হলো হাওয়া আলাইহিস সালামের কবরস্থান। তো এই বিষয়গুলো আর এমনি যেগুলো আরো কিছু যেটা মানে আকীদা ছাড়া এমনি নর্মাল কিছু ভুলভাল আছে মানুষের। একটা হলো এহরামের কাপড়টা পরতে ভুল করে মানুষ। ঠিক আছে? তো নর্মালি তো আমরা প্যান্ট পাজামা লুঙ্গি পরতে অভ্যস্ত। এহরামটা তো খোলামেলা, খোলা, সেলাই ছাড়া। এটা পরতে একটা সতর্কতা লাগে, তাই না? এখন লুঙ্গির মতো গামছার মধ্যে যদি পরে থেকে যায় তাহলে এটা হাঁটতে চলতে সতর্ক হয়ে যাবে না? কিন্তু মানুষ অনেকে ভাবে। আচ্ছা, তারপরে আরেকটা হলো যে মানে পরে নাভির নিচে। তো নাভি পর্যন্ত ঢাকা হলো কি ফরজে আইন, পুরুষের কি সতর্ক ঢাকতে হবে। কারো যদি মানে নাভির নিচে নেমে যায় আর ওই অবস্থায় নামাজ পড়ে, তার নামাজ হবে না। যদি তার পেট দেখা যায় কি না দেখা যায়, হ্যাঁ, ওপর দিয়ে যদি আবার ঢাকা থাকে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, যেমন আমি ওপরে একটা বড় কিছু দিয়ে ঢাকলাম আর পরনেরটা আরও নিচে আছে, এত সমস্যা দেখা যায় না গেলেই হলো আর কি। হ্যাঁ, কিন্তু যদি মানে নাভি পর্যন্ত দেখা যায় নামাজ হবে না। সামন হোক আর পেছন হোক আর ডান হোক আর বাম হোক, যদি দেখা যায় তাহলে কী হবে না? নামাজ হবে না। আর এখানে নারী পুরুষ হাঁটতেছে চলতেছে ফিরতেছে দেখতেছে, সবার নজরে আসতেছে, যতক্ষণ পর্যন্ত টাকনা মানে নাভির নিচে পোশাক পরতেছে অতক্ষণ পর্যন্ত ফরজ অতক্ষণ পর্যন্ত ফরজ লঙ্ঘন করতেছে। আচ্ছা, তারপরে এহরাম করে আপনি বসবেন, সতর্কভাবে বসতে হবে। ডানে বামে সামনে পিছনে হাজার হাজার মানুষ, এত বেহুশ হওয়া তো ঠিক না। হজ করতে আসছি দেখে একদম বেহুশ হয়ে যাবো তা তো ঠিক না। পর্দার খেয়াল রাখতে হবে না? বসতেছে তার সতর এদিক ওদিক থেকে দেখা যেতেছে, তো এটা তো ঠিক না, তো সাবধান হওয়া উচিত। ঠিক আছে? তারপরে দেখা যায় যে এহরামের কাপড়টা মানে সবসময় ডান কাত খোলা রেখে হাঁটতেছে, নামাজও পড়তেছে ওইভাবে, এটা তো ঠিক না। শুধুমাত্র তওয়াফে ডান কাত খোলা থাকবে। ডান কাত খোলা থাকবে কি শুধুমাত্র তওয়াফে, এছাড়া আর কখনো না।
পুরো শরীর সুন্দর করে ঢেকে নিতে হবে, পুরো শরীর সুন্দর করে ঢেকে নিতে হবে। তারপরে আরেকটা ভুল করে যে তওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার কথা আছে, তো ওখানেই নামাজ পড়তে হবে, কোনো কথা নাই। তো মানুষ যে লাখ লাখ হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, ওদের কাজ ওরা করতেছে, আমার কাজ আমি করি, দাঁড়াই গেল। রুকু করতে পারে না, সাজদা করতে পারে না, একবার রুকু করতে যায় মানুষ 3 বার ঘুরায় দেয়, ও ঘুরাই দেয় আবার ঠিক হয়, ঘুরাই দেয় আবার ঠিক হয়। তো এটা কি ইসলাম? এটাকে বলা হয়েছে। আচ্ছা, হঠাৎ করে যে একটু ফাঁক পাইছে না, হঠাৎ করে সেজা চলে গেছে, আর পিছনে মানুষ হুড়মুড় করে ওর উপর পড়তেছে, একজনের পর আরেকজন, তার উপর আরেকজন পড়তেছে, মানে চরম বিপদ হয়ে যায় এই সমস্ত মানে মানুষ, বোকা মানুষের কারণে। মানে এত মেজাজ খারাপ হয়, মানে পুরুষ মহিলা কে কার ওপর পড়তেছে, ধাক্কা থেকে অবস্থা, এই ভুলের কারণে। এদেরকে এটা কেউ শিখাইলো না যে ওখানে জায়গা না থাকলে বাইরে গিয়ে পেছনে গিয়ে নামাজটা পড়বে, কে ওদেরকে আসার অনুমতি দিল তাদের আসা? এটা মারাত্মক ভুল, ছোটোখাটো ভুল না। একটা মানুষের আহত হয়ে যায়, হাঁটু ভেঙে যায়, তারপরে ক্ষয়ক্ষতি হয়ে যায়, জিনিসপত্র মোবাইল টোবাইল পড়ে এদিক ওদিকে হারা যায়। একটা মোবাইল হাত থেকে পড়ে গেলে আর বের করে খোঁজা সম্ভব? ওই যাবে চটখানি লেগে, তারপর ঠিক আছে নাকি? তো এই ভুলগুলো করা ঠিক না। আচ্ছা, তারপরে আরও ভুল করে মানুষ কি করে, যে তওয়াফ শুরু করতে হবে হাজরে আসওয়াদ থেকে না। এখন কি করবেন, আপনি অনেক আগে ঢুকবেন, ঢুকে ধীরে 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 আপনি আস্তে 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 ভিতরে ঢুকবেন, তাই না? এটা হলো নিয়ম। মানুষ কি করে, বরাবর ওখানে দাঁড়ায়, একবারে যে বাতি জ্বালা আছে সবুজ বাতি, ওইখান থেকে সোজা হড়মড় করে ঢুকবে, একদম ফড়ায় ফড়ায় ঢুকবে আর কি, একদম হাজরে আসওয়াদ বরাবর। ভাই, এত বড় ভিড়ের মধ্যে আপনি এইভাবে ঢুকবেন কেন? এত জেদ কেন আপনার? আবার বের হওয়ার সময় তওয়াফ শেষ হয়েছে, আর এক পা আগাবে না, একবারে সোজা বের হবে। কেউ যদি ধাক্কা দিয়ে নিয়ে যায় আবার বেড়ে আসবে। এগুলো কেন? আপনি ধীরে 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 বের হন, অথবা আগে থেকে চিন্তা করেন যে এটা আমার লাস্ট তওয়াফ হচ্ছে, এটা ধীরে ধীরে সাইডে চলে যায়, ঠিক না? আচ্ছা, আরো মারাত্মক সমস্যা হলো যে মানুষ ওখান থেকে উল্টা হাঁটার চেষ্টা করে, উল্টা দিকে হাঁটে, স্রোতের বিপরীতে মানুষ হাঁটে, কত মানুষকে এরা কষ্ট দেয়। এগুলো বোকামির কারণে এ মানুষ এই কষ্টগুলো করে, এগুলো করা ঠিক না। অনুরূপভাবে সাফা মারওয়া বা ইত্যাদি ইত্যাদি, যারা বিশেষ করে মানে হুইল চেয়ার ঠেলে, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। এরা যে কত মানুষকে কষ্ট দেয়, কত মানুষের পায়ে যে লাগায় দেয়, ওদের জন্য রাস্তা আইন কারণ মানে না, নিয়ম মানে না, ওরা ওদের গতিতে চলে, ওরা ওদের মতো চলে। আর এক একজনের চলার স্টাইল কি, মানে রাখালের মতো, কেউ রাজকীয় ভঙ্গিমায়, কেউ মানে খুবই কষ্ট, দুঃখজনক আর কি। তো এই ভুলগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ, সাফা পাহাড়ে, বড় পাহাড়ে যে কাবার দিকে উঠিয়ে, যেটা আমরা ক্লাসে বলছি যে আল্লাহ আকবার আল্লাহ আকবার, চুমা খাই সব। আর চুল কাটার ক্ষেত্রে মনে রাখবেন যে চুল কাটার সময় এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এটা হালাল হয়ে গেল। এটা হলো, এটা কি বলবো আর কি, এটা সুন্নাহর খেলাফ, এটা সুন্নাহ না, হাদিসে এরকম নাই, ঠিক আছে? বরং চুল কাটলে পুরো মাথা কাটতে হবে, ব্লেড লাগালে পুরো ব্লেড লাগাইতে হবে। যারা এই যে শেষ দিকে, এখন তো শেষের দিকে চলে আসছে, আর অল্প কদিন পরেই তো 8 তারিখ চলে আসতেছে, এখন যারা উমরা করবে তারা ব্লেড না লাগানোই ভালো। যারা 20 দিন 1 মাস আগে আসছে তাদের কথা ভিন্ন, কিন্তু এখন যারা যাবে তারা উমরা করে ব্লেড না লাগানোই ভালো। একবারই হজ শেষ করে ব্লেড লাগানো, এটা বেশি উত্তম আর কি। মাকাম ইব্রাহিম ছোঁয়ার চেষ্টা করবেন না কোনো সময়, উমরা করেন আর হজ করেন, মাকাম ইব্রাহিম ছোঁয়ার কোনো জিনিস না। কাবা ছোঁয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? ছোঁয়ার কোনো বিধান নাই, ঠিক আছে? যদি সম্ভব হয়, কি বলে এটাকে, রুকনে ইয়ামানি স্পর্শ করবেন, তারপরে হাঁটা দিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পড়তে। হাজরে আসওয়াদ সম্ভব হলে চুম্বন করবেন, নাহলে হাত দিয়ে স্পর্শ করবেন, হাত চুম্বন করবেন, ঠিক আছে? বা কোনো কিছু দিয়ে চুম্বন স্পর্শ করলে সেই জিনিসটা চুম্বন করতে পারবেন, ঠিক আছে?
কিন্তু ইশারা করে আর চুম্বন নাই। কিন্তু মানুষ ইশারা করছে, হ্যাঁ, আর চুম্বন করছে, ইশারা করছে আর চুম্বন করছে, একবার না, মানে শতবার। তো এইসব সমস্যাগুলো মানুষ করছে আর কি। আর নামাজ যদি ওখানে পড়ার সুযোগ না হয় কি করবো? পুরো হারামের যেখানে আপনার শান্তি মতো 2 রাকাত নামাজ পড়তে পারবেন সেখানে, ঠিক আছে। আর প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফির, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, বাস এইভাবে নামাজ পড়তে হবে। আর আমরা আর প্রথম সময় দেবো এখানে। আচ্ছা, আমরা ইয়াতে কি বলে যে তওয়াফ শুরু করার সময় কি বলবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো না শুধু আল্লাহু আকবার বলবো? প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করে আচ্ছা, তারপরে হাত। সাত চক্কর শেষ করার পর বাইরের বাহার মতো কি আল্লাহ রত 7 চক্কর শেষে না, লাস্টের চক্কর, প্রত্যেক চক্করের শুরুতে আল্লাহু আকবার। তো আমি যখন ঘুরে আসবো তখন তার আল্লাহু আকবার নাই, তখন আমার শেষ, তাতে 8 বার হয়ে গেল। পিডিএফ আছে আমাদের হজের যে গ্রুপের পিডিএফের মধ্যে এটার মধ্যে লেখা আছে যে শেষে সাত চক্কর ব্যবহার করো আল্লাহ আকবার বলার বিষয়। এটা নাই। তবে এটা আবার আছে কোথায় জানেন? এটা আছে সাফা মারোয়া। সাফা মারোয়াতে কি আছে? মানে প্রথমে সাফাতে গেলাম, তারপরে দোয়া করলাম যা যা করার, হ্যাঁ, সবাই তো কিলো 13-তে ছিলেন না, এখানে যারা আছেন, তো আলোচনা তো হয়েছে। তো ওখানে যা যা দোয়া করার করলাম, তারপরে মারোয়াতে গিয়ে আবার দোয়া করলাম, আবার সাফাতে করলাম, আবার মারোয়াতে গেলাম। শুরু হলো সাফাতে, শেষ হলো কোথায়? মারোয়াতে। যখন শেষ বের হয়ে যাবেন তখন কি দোয়া আছে না? আছে, তখন দোয়া আছে। যতবার মারোয়াতে যাবেন ততবার দোয়া, যতবার সাফায় যাবেন ততবার দোয়া। হ্যাঁ, নামাজ নেই মারোয়াতে, আলাদা কোনো নামাজ নেই, সাফাতেও নেই, মারোয়াতেও নেই। মানে মারওয়াতে যেটা শেষ হবে ওখানে দোয়া করে শেষ করতে হবে। হ্যাঁ, ওই দরকার নাকি যে দরকার করা এই নরমাল দোয়া আর কি। হ্যাঁ, ওই যুগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আবার ইউহয়ী ওয়া ইউমীতু আছে, হ্যাঁ, তারপরে ইত্যাদি দোয়া জিকির। এটা শেষে আমি এটা জানতাম না, এটা আমি প্রথম জানছি শেখ আব্দুল আল কাফির সাথে ওমরা করতে সময়, দেখে শেষে এটা পড়তে হচ্ছে। তো জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ, এটা যতবার এখানে উঠবো ততবারই, ঠিক আছে। পরে দেখি যে হ্যাঁ, শেখ বিন বাজের ফতোয়া এটা, ইবনে উসাইমিনের ফতোয়া এটা আর কি। আচ্ছা, তাই না? ওইটা গ্রুপে দিয়ে দিন তো, হজের গ্রুপে দিয়ে দিন, হজের যে গ্রুপটা। আচ্ছা, তো আমরা প্রত্যেক ইয়ার শুরুতে সহিহ বুখারীতে আল্লাহু আকবার কথা আছে। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলতেন, তাওয়াফের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেন, ঠিক আছে। সুতরাং বলা যেতে পারে, ঠিক আছে। আর রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এটা বলা যেতে পারে। যাই হোক, এই সমস্ত দোয়া জিকির যেগুলো আছে সেগুলো মোটামুটি আলোচনা হয়েছে। সকালে একটা প্রশ্ন করছিলেন, কোনটা? ঈদের সালাত ঈদগাহে যদি হয় তাহলে কোনো নামাজ পড়বো না, এমনি যাবো। যদি মসজিদের ভিতরে হয়, মসজিদ যদি হয় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বে। হ্যাঁ, মসজিদের ব্যাপারটা আলাদা, ওটা তাহিয়াতুল মসজিদ, ওটা তাহিয়াতুল ঈদ না, তাহিয়াতুল মসজিদ। হজের রুকন মুকন এগুলো সবাই মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, হজের রুকনগুলো কি কি? হজের রুকন চারটি। কি কি? এক নম্বরে দুই নম্বরে আরাফা অবস্থান করা, 3 নম্বরে হচ্ছে তাওয়াফ করা, তার 4 নম্বরে হচ্ছে সাই করা। তারপরে ইজাফা হ্যাঁ, ইফাদা, তারপরে তাওয়াফে ইফাদা, তাওয়াফে জিয়ারা, তাওয়াফে হজ। আচ্ছা, হজের ওয়াজিবগুলো কি কি? এক নম্বরে মুসলিম হতে হবে, তাকবীর করা, সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আরাফা, হ্যাঁ, তারপর মুজদালিফায় রাত্রি যাপন, জামারাতে কঙ্কর, না, হ্যাঁ, মাথা মুন্ডন করা, মাথা চুল ফেলা আর কি, হ্যাঁ, সুন্নত, হ্যাঁ,
তারপরে হলো মিনায় মিনায় দিয়ে ওই 11-12 রাত্রি যাপন করা, অবস্থান করা। চুল ফেলা বলছেন। জি। হ্যাঁ, তারপরে কি করা? বিদায়। বিদায় করা। 7টা হয়েছে না? হ্যাঁ, এই হলো 7টা। আর বিশেষ করে আজকে যেটা আর কি মাহযরাতুল ইহরাম, কি কি নিষেধ, এটা মানে আমি নোটটা দিব ইনশাআল্লাহ গ্রুপে, আপনারা ভালো করে দেখে নেবেন। একটু দেখলে কোনটা মানে অঘটন ঘটাইলে কোন ধরনের জরিমানা। ঠিক আছে। বিশেষ করে নেকাবের বিষয়টা আমার জানাই ছিল না, এটা জানছি কয়েক বছর থেকে জানছি আর কি। নেকাব মহিলাদের বিদাত কোনো সমস্যা নেই না। নেকাব করলে ফিদিয়ে দিতে হবে, আমি খেলি কথা না। নেকাব করলে অথচ হাজার হাজার মহিলারা নেকাব করতেছে, আবার হাজার হাজার চেহারাও খুলে দিচ্ছে আর কি। তাহলে মধ্যপন্থী খুব কম, চেহারা খোলাই বেশি। সৌদি আছে দিছে দুনিয়া লম্বা করে। হ্যাঁ। তারা জানে বিষয়টা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা মুখস্থ করে নিন, তারপরে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুখস্থ করে নিন, সব দোয়া জিকির আজকারগুলো খুব। আর এমনি আরাফা মিনা মুজদালিফা সবসময় দোয়া জিকির করো। হাজিদের তালবিয়া শেষ হবে কখন? হ্যাঁ, হাজিদের তালবিয়া শেষ কখন? কখন শেষ করবে? উত্তর দেন। তালবিয়া শেষ করবে কখন? তাকবীর শুরু করবে কখন? কুরবানির পরে তার বেশি। কুরবানি কুরবানির পরে তার বেশি। জামানাতে ফাতর মারার পরে শেষ। আজকে তালবিয়া শেষ। আলোচনা এটা নিয়ে বললাম, না না কম কর কম কর। হ্যাঁ, পাথর মারা আগ পর্যন্ত পাথর মারা শেষ। ফাতর মারা শেষ, তারপর তাকবীর শুরু। তাকবীর পর্ব যেটা ওই যে এরপর তাকবীর শুরু। আইয়াল তাকবীর এবার কিন্তু আমাদের জুমা পড়া হবে না, এটা জানেন নি? ঈদও হবে না, জুমাও হবে না, কিন্তু তার থেকে বড়টা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ ভালোই হজের কিছু আলোচনা বাকি ছিল, সেগুলো হলো আলহামদুলিল্লাহ। মানুষ এটাকে আল্লাহর সন্তুষ্টির কাজ মনে না করে একটা পিকনিক মনে করে। এটা সালাম যে যেখান থেকে আসে ওখান থেকে কেউ কারো সালাম পৌঁছানোর জন্য ফেরেশতারা আছে। আগামী শুক্রবার তো সেন্টার বন্ধ থাকবে না? হ্যাঁ, আগামী শুক্রবার তো ইনশাআল্লাহ ঈদ। হ্যাঁ, গ্রুপে জানাই দেওয়া হবে কয় তারিখ ক্লাস শুরু হবে। শুরুর আগে তো এটা তারপরে শেষ দশক, প্রথম দশক যাচ্ছে জিলহজের, জিলহজের প্রথম দশ। তারপরে জুমার দিন, তারপরে বিকেল বেলা কি করতে হবে? এই সময়টা সবাই খেয়াল করে বেশি বেশি দোয়া জিকির আজকার করতে করতে জিকিরে ফিকিরে চলে যান। ফিকিরে চলে আসবে।